গুড মর্নিং সবাইকে, একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে জগন্নাথ বাবার দর্শন করতে চলে এসেছি। আর যা ঠান্ডা পড়েছে, চাদরটা সত্যিই খুব ছোট হয়ে গেছে, চারিদিকটা ঢাকা যাচ্ছে না। নেক্সট যখন চাদর কিনতে যাব একটু বড়ই কিনবো। আর এখানে আমার জিরে, মৌরি আর জোয়ান ভেজানো জলটাকে ফুটিয়ে দিয়েছে, আমি এটা বসে বসে খাবো। তারপরে আর বসে থাকার সময় নেই, কেন ছেলে মেয়ে স্কুল যাবে, তাদের টিফিন করে দিতে হবে, লাঞ্চ করে দিতে হবে, তাদের খাইয়ে দাইয়ে স্কুলের জন্য রেডি করে পাঠিয়ে দিতে হবে। তো এখানে আমি অভিরাজের জন্য চিজ স্যান্ডউইচ করছি আর অনুষ্কার জন্য রাইস আর মাশরুম গ্রেভি করে নিচ্ছি। ততক্ষণে রেডি হয়ে গেছে, ছেলে মেয়ে দুজনেই যাবে আর দুজনেই লড়াই করতে থাকে সারাক্ষণ ধরে। ও বলছে তোমার জন্য দেরি হয়ে গেছে, ও বলছে তোমার জন্য দেরি হয়ে গেছে। যাই হোক, ফাইনালি ওদেরকে স্কুলে জন্যে আমি রেডি করে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে আমিও চলে এসেছিলাম, গোপালদের খেতে দিয়ে দিয়েছিলাম আর সব ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি চন্দন দিয়ে, সব কিছু দিয়ে আমার হয়ে গেছে। এবারে আমি এখানে সানস্ক্রিন মাখছি, কেন অনেক লেটেই বুঝতে পারলাম যে সানস্ক্রিনটা মাখা খুব দরকার নিজের স্কিনের জন্যে। তো আগে তো এত রূপচর্চা করতাম না, বাট এখন যত বয়স হচ্ছে একটু ভাবছি করা উচিত, কেন নাহলে খুব তাড়াতাড়ি বয়স হয়ে যাবে। তো ওদেরকে স্কুল দিয়ে নিয়ে এসে এবারে আমি ঠাকুর ঘরে যাব। আর এখানে অভিরাজ এখনও বদমাইশি চালাচ্ছে। এখন তো শীতকাল যেহেতু, তো সন্ধেটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলে ওদের নিয়ে আসতে আসতেই সন্ধে হয়ে যাচ্ছে, অন্ধকার নেমে যাচ্ছে। আর এই যে ক্যাফে দিয়ে অনেক খাবার নিয়ে এসছে, এখন ওরা খাবে বসে। আর এদিকে আমি ঠাকুরমশাই চলে এসছে, ঠাকুর ঘরে চলে এসছি। ঠাকুরমশাই পুজো করে গেলে আমি আবার একটু ক্যাফেতে যাব। এতগুলো জামা কাপড় মামুন আর আশাদি মেলে দিয়েছে। এখানে আমি ক্যাফে চলে এসেছিলাম, একটু ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি আর ক্যাফেতে বসে রয়েছি। কিছুক্ষণ টাইম আমি বসবো, তারপরে আমি বাড়ি যাব। অনুষ্কা অভিরাজ পড়ছে। তারপরে আমি একটু স্যুপ নিয়ে নিয়েছিলাম, আমি রাত্রিবেলাটা স্যুপ খেতে ভালোবাসি। তো আজকে ব্লগটা এত অবধি, বাই বাই, গুড নাইট।